আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে পবিত্র শুক্রবার জুমার নামাজের পর আমি তোমাদের বীজগণিত সাধারণ গণিত বইয়ের যে বীজগণিত রাশি ওই অধ্যায় ভিত্তিক যে আলোচনা, সে আলোচনা কন্টিনিউ করার জন্য ছুটির জন্য হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে জানো আমি অধ্যায় ভিত্তিক যতগুলো অঙ্ক ছিল সবগুলো অঙ্ক সলিউশন করেছি। বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সিলেট বোর্ড 2024-এর বীজগণিত রাশি থেকে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আজকে আলোচনা করব। দিনাজপুর বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা তোমরা ইতিমধ্যে দেখতেছো। আমি বোর্ডে একটি প্রশ্ন বা দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটা আসছিল সেটা তুলে রাখছি। আমি এটা নিয়ে এখন আলোচনা করবো। এখন এখানে উদ্দীপক দেওয়া আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2a রুট ওভার 6 সরি a স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 6a প্লাস 1 ইকুয়াল 0 এবং 2 নম্বর দেওয়া আছে x মাইনাস 5 ইকুয়াল 2 রুট 6। এখন আমাদের প্রথমটা বলছে 4b স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড b স্কোয়ার মাইনাস 2 প্লাস 2b মাইনাস 4b মাইনাস 1 বাই 2b কে উৎপাদকে বিশ্লেষণ করো। তারপরে বলছে প্রমাণ করো যে x রুট x মাইনাস 1 বাই x রুট x সমান 22 রুট 2। তার মানে এইটা হচ্ছে 2 নং সমীকরণ দিয়ে করতে হবে। এটা আছে a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5। এটা হচ্ছে 1 নং সমীকরণ দিয়ে করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করার চেষ্টা করি। ক নাম্বার দেখো দেওয়া আছে 4b স্কয়ার প্লাস 1 বাই 4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1 বাই b। এখন আমরা দেখতে পারি এটা স্কয়ার আছে, এটা স্কয়ার আছে, আমরা সূত্র ফেলানোর জন্য কি করতে পারি 2b স্কয়ার, এটা আছে 2b স্কয়ার এর সাইড আর b এর সাইড b স্কয়ার প্লাস 1 বাই 2b স্কয়ার মাইনাস 2 ইনটু 1 বাই দেখো তো ক্লিয়ার করে ভাই। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, আমরা মাইনাস 2ab নির্ণয় করতে পারি। তাহলে আমাদের একটা সূত্র মেনে নেয়, তাহলে আমাদের এখানে a কোণটা 2b, b কোণটা 1 বাই 2b। এখন আমরা দেখি 2 আছে কিনা। এইটা এটা যদি কেটে দিই তাহলে 2 অক্ষে 2 থাকে, আমরা সূত্রের কিছু চেঞ্জ করি নাই। এখন এখান থেকে যদি 2 কমন নেই 2b মাইনাস 1 ডিভাইড বাই 2b। বোঝা গেছে? আমরা একটা এইখানে একটু কনফিউশন থাকতে পারে, এইখানে যা করছি ঠিক আছে, এখানে যা করছি ঠিক আছে, ঠিক নাই, এখানে যা করছি ঠিক আছে। এখন এইখানে আমি দেখতেছি 2 রে এই 2ab পাইলাম কোথায়, আমি সূত্রে বাইরে যদি 2ab নিয়ে আসলাম, এমন কিছু দ্বারা গুণ করলাম, সেই দ্বারা ব্যাক করলাম, এইটা a এইটা b। এখন দেখো আমার বিষয়টা আছে এইটা আছে কিনা। আমি যদি এটা কেটে দেই তাহলে 2 অক্ষে 2 থাকে, সেই ক্ষেত্রে আমার কোনো মানের কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, মানে যদি কোনো চেঞ্জ নাই আমি করতেই পারি। তাহলে আমরা করতে পারি কি a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2b মাইনাস 1 বাই 2b। এখন এইখানের একটা সূত্র আছে না, 2b মাইনাস 1 বাই 2b ইনটু 2b মাইনাস 1 বাই 2b প্লাস 2 ইনটু 2b মাইনাস 1 ডিভাইড বাই 2b। এখন আমরা উৎপাদকের ক্ষেত্রে কি করতাম, উৎপাদকের ক্ষেত্রে এই দুইটার ভিতরে একটা আর এই দুইটা, ঠিক আছে, 2b মাইনাস 1 ডিভাইড বাই 2b ইনটু 2b মাইনাস 1 ডিভাইড বাই 2b প্লাস 2। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে, এখন আমি চলে যাব 2 নম্বরে, খ নম্বরে। এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, খ নাম্বার আছে কি x, এখানে আছে দেওয়া আছে কি 2 নং সমীকরণে দেওয়া আছে কি x মাইনাস 5 সমান সমান 2 রুট 6, x সমান সমান 5 প্লাস 2 রুট 6। এখন আমরা গত দিনে যে অঙ্কটা করেছিলাম এখানে ছিল 9টা বানাইছিলাম 5 আর 7 দিয়া। ঠিক আছে, এখন যেহেতু 5 আছে 5 এর এই জায়গায় রুটে বানাইতে হবে 3 দুগুণে 6,
3 আর 2 5, তাহলে আমরা করতে পারি কি, বা x = 3 প্লাস 2 রুট 6 প্লাস 2, 3 আর 2 5, বা x = কোন 3 এর রুট করে স্কয়ার করলে 3 হয়, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। দেখো তো এই লাইনটা আছে কিনা, 2 3 দুগুণে 6, স্কয়ার রুট কেটে গেল 2, স্কয়ার রুট কেটে গেল 3, ঠিক আছে। এখন করতে পারি কি, x সমান √3 প্লাস √2 হোল স্কয়ার, সুতরাং √x = √3 প্লাস √2। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা 1/√3 প্লাস √2 বের করব। সুতরাং 1/√x সমান 1/√3 প্লাস √2। নিয়ম কিন্তু আগেরটাই, এভাবে যতগুলো নিয়ম করব সব একই নিয়ম। √3 মাইনাস √2, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, উভয় পক্ষের সাথে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, এটা তুমি লিখতে পারবা, ঠিক আছে। এখন √3 মাইনাস √2 a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, √3 মাইনাস √2, এটা 1/x এর মান। এখন আমাদের চাইছে কি, কিউবের মান, এইটা উঠাই ঘন করলে হয়ে যাবে, ঠিক আছে। x মাইনাস 1/√x যদি আমরা ঘন করি তাহলে আমরা 2√2 ঘন করব। a কিউব a মাইনাস b হোল সূত্র কি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a p ইন্টু a মাইনাস b সমান, এইটাতে কিউব করলে হয় 8, 8 2 কিউব করলে 2 কিউব করলে হয় √2, 8 দুগুণে 16√2। এটা একটু বোঝাই, এটা একটু বোঝাই, 2 কিউব করলে 8 হয়, এটা কোনো সন্দেহ নাই। 2 যদি কিউব করি তারপরে √2 স্কয়ার ইন্টু √2, এটা কাটা 8 দুগুণে 16 ঠিক আছে, বোঝা গেছে। এখন আসো, এটা যদি কিউব করি x রুট x minus 1 divided by x root x, এটা কাটা মাইনাস 3 ইন্টু এখানে মান কত 2√2 সমান 16√2, বা x root x minus 1 divided by x root x সমান 16√2 3 দুগুণে 6 যোগ 6√2, বা x root x minus 1 divided by x root x সমান 22√2। বুঝতে পারছি, সেম অঙ্ক। এখন আছে আমাদের গ নাম্বার, গ নাম্বারটা আমরা করতে হলে 3 লোশন করেন, আমি এক লোশন করে দেখাই, ওইটা মুছে দিচ্ছি। আমরা খ নম্বরটা যদি করে আছি, খ নম্বরটা মুছে দিচ্ছি। হ্যাঁ, যদি আগে আসবো তা গ নম্বরটা এখানে উঠে নিচ্ছে, দেখা হচ্ছে a to the power 10 plus 1 divided by a to the power 5 সমান 200 এখন আমাদের এখান থেকে করতে হবে। এখানে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 = 0। সবগুলো আমি একই নিয়ম, এটা মাইনাস উঠে যায় কি হবে প্লাস, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2√6a, এর সাথে কি অবস্থা আছে গুণ, এটা ভাগ হবে, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a সমান 2√6, বা a প্লাস 1 ডিভাইডেড বাই a সমান 2√6। আবার একটা বাড়িছে। এখন যদি আমরা একবার বর্গের মান বের করবো, একবার ঘনের মান বের করবো, ঠিক আছে। কি জন্য বের করবো, আমাদের এখানে LHS দেওয়া আছে কি, LHS সমান a পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, a10 ডিভাইডেড বাই a5 প্লাস 1 ডিভাইডেড বাই
f5। তো যদি এই করি তাহলে আমাদের এখানে 5 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5। সূত্র কি আগের দিন বলেছিলাম a প্লাস b a কিউব প্লাস b কিউব ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b। এটা সূত্র বের করছিলাম, আমার এইটার মান বের হয়েছে, ঠিক আছে। এখন এটার মান লাগবে, এটার মান লাগবে। এখন আমরা করতে পারি কি, এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b, এটা মান 2√6 মাইনাস 2, 24 মাইনাস 2 সমান 22। a স্কয়ার প্লাস b স্কয়ার মান বেরিয়েছে 22। এটা 24 এর মান 4, 2 স্কয়ার 4 হয়, স্কয়ার রুট কেটে গেল, তাহলে 6 4 24 মাইনাস 2 এবং a কিউব প্লাস b কিউব। এটা সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইনটু a প্লাস b। এর মান কত, 2√6 কিউব মাইনাস 3 ইনটু 2√6। 2 এর কিউব করলে 8 হয়, 6 এর কিউব 6 কে 8, 6 টা 48, সরি 48√6 মাইনাস 6√6 42√6। এখন আমাদের এখানে মান বসাই দিই, 42√6 ইনটু 22 মাইনাস 2√6। 42 আর 22 গুণ করলে কত হয়, 42 গুণ 22, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 আর 4 12 দিয়ে হাতে মানে 924, 924/6 বিয়োগ 2√6 সমান 922/6। SHOWE। অঙ্কটা আবার একটু বলি, আমাদের এইখানে মান দেওয়া হচ্ছে a স্কয়ার মাইনাস 2√6 a প্লাস 1। আমার এইটা এই খাতে ছিল বিয়োগ, অপোজিট পাশে যাবে যোগ, এখানে a ছিল গুণ অবস্থা, ভাগ হয়ে গেল a, ঠিক আছে। এখন এইটা এটা ভাগ করলে a মাইনাস 1 ডিভাইডেড বাই a হইতেছে এটা। এখন আমাদের এইটা যেহেতু দেখতেছি আমার এই সূত্রে সেই কিউব a স্কয়ার a আমার তিনটা লাগবে, সেটা আমি ভাগ করলাম a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা মানে 2√6, 2 এর রুট করলে 2 এর স্কয়ার করলে 4 হয়, 6 এর রুট করলে 6 এর রুট স্কয়ার রুট কেটে গেল, তাহলে 6 4 24 মাইনাস 2 22। এখন আসো a কিউব প্লাস b কিউব, a প্লাস 2 কিউব মাইনাস 3a প্লাস b, চাইছে কি 2√6 কিউব প্লাস মাইনাস 3 দুগুণে 6। এখন 2 এর কিউব করলে 8, 6 এর কিউব করলে 6√6, 6 আর 8√6, এটা থেকে এটা কিউব করলে 42 হয়। এখন আমাদের শুধুমাত্র মান বসাই দিয়ে যোগ ভাগ করলে অঙ্ক শেষ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী 2026, 27, 28, 34 বা 3000 সাল পর্যন্ত যারা আছো, তাদের জন্য যদি এই অঙ্ক থাকে, এইরকম অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট। শুধুমাত্র বিশেষ করে 2026 সালের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। সমাজের এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, সুতরাং এই অধ্যায় ইগনোর করা যাবে না। এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ, তোমরা সহজভাবে সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের এই ক্লাস এই পর্যন্তই। তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।